হ্যালো এভরিওয়ান, আই এম শুভম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ক্যাটারপিলার ডেভ। জাভা সিরিজের আগের ভিডিওতে আমরা দেখেছি যে সি সি প্লাস প্লাস এবং জাভার মধ্যে কী কী ডিফারেন্সেস রয়েছে। আমরা টাইপ কাস্টিং শিখেছি, আমরা শিখেছি কিভাবে জাভাতে ইউজার ইনপুট নেয়। আজকে আমরা দেখব হোয়াট ইজ কন্ট্রোল স্টেটমেন্টস। কন্ট্রোল স্টেটমেন্টসে কী কী স্টেটমেন্টস রয়েছে, আমার কেন আমরা কন্ট্রোল স্টেটমেন্টস ইউজ করব, সব কিছু দেখব। তো শুরু করা যাক। তো সবার ফার্স্টে আসি, কন্ট্রোল স্টেটমেন্টস কী। জাভাতে কন্ট্রোল স্টেটমেন্টস কিছু কিছু রয়েছে যেগুলো কি করে, যেগুলো আমাদের কোডের ফ্লোকে কন্ট্রোল করে। ঠিক আছে, কোডের যে ফ্লো আছে সেইটাকে কন্ট্রোল করে। আগে আমরা দেখে নিই যে কন্ট্রোল স্টেটমেন্টস কী কী আছে, তারপরে আমি যখন এক্সাম্পল দিয়ে বোঝাবো তখন আরও সুবিধা হবে বুঝতে। আমাদের কন্ট্রোল স্টেটমেন্টসের মধ্যে সবার ফার্স্ট আছে সিলেকশন স্টেটমেন্টস, দেন আছে আমাদের ইটারেটিভ স্টেটমেন্টস, দেন আছে আমাদের জাম্প স্টেটমেন্টস। এবার সিলেকশন স্টেটমেন্টসের মধ্যে কী স্টেটমেন্টস রয়েছে, আমাদের ইফেল স্টেটমেন্টস রয়েছে আর সুইচ কেস স্টেটমেন্টস রয়েছে। ইটারেটিভ স্টেটমেন্টসের মধ্যে কী কী স্টেটমেন্টস আছে, আমাদের হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ অ্যান্ড ফর ইচ লুপ, যেটাকে আমরা অ্যাডভান্সড বা এনহ্যান্সড ফর লুপও বলি। আর জাম্প স্টেটমেন্টস রয়েছে, জাম্প স্টেটমেন্টসের মধ্যে কী কী আছে, ব্রেক, কন্টিনিউ অ্যান্ড রিটার্ন। ঠিক আছে, তো ইফ স্টেটমেন্ট কি আমরা দেখব, লুপ কেন ইউজ করবো সেটা দেখব, আর জাম্প স্টেটমেন্টস কি সেটাও আমরা দেখব। ঠিক আছে, তো স্টার্ট করি ইফ স্টেটমেন্ট দিয়ে। ইফ স্টেটমেন্টের মধ্যে আছে সিম্পল ইফ, ইফ এলস, নেস্টেড ইফ অ্যান্ড ইফ এলস ইফ ল্যাডার। তো সিম্পল ইফ কি আমরা কোডিংয়ের মধ্য দিয়ে বুঝবো। ঠিক আছে, তো এটা একটু বড় করে না, বেশি বড় হয়ে যায়, এটা ঠিক আছে, দেখা যাচ্ছে পরিষ্কার। আরেকটু কি বড় করবো, এবার আরও ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাই থাকুক। তো ইফেল স্টেটমেন্ট কি সেটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে ইফেল স্টেটমেন্ট আমাদের কখন লাগবে। ধরো বলেছে, আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে একটা টেম্পারেচার, একটা আমাদের বাউন্ডারি রয়েছে। ঠিক আছে, ধরো 35, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি টেম্পারেচার। এবার বলেছে যে যদি আমাদের টেম্পারেচার 35-এর থেকে বেশি হয় তাহলে ইট ইজ টু হট। ওকে, সেটা প্রিন্ট করতে হবে। এবার আমরা শর্ট হ্যান্ড ইফেলস দেখেছি, যেটা হচ্ছে টার্নারি অপারেটর। এবার আমরা দেখবো অ্যাকচুয়ালি ইফেলস। ঠিক আছে, টার্নারি অপারেটরের কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন যদি মাল্টিপল স্টেটমেন্ট এক্সিকিউট করতে হয় তাহলে আমরা টার্নারি অপারেটর ইউজ করতে পারি না। ঠিক আছে, যখন আমাদের কন্ডিশন অনেক বেড়ে যাবে তখন আমরা টার্নারি অপারেটর ইউজ করতে পারবো না, কমপ্লেক্স হবে। ঠিক আছে, জিনিসটা আরও কঠিন হয়ে যাবে। তাই ইফেলস আমাদের জিনিসটাকে আরও সহজ করে দেয়। যখন আমাদের অনেকগুলো কন্ডিশন থাকে, ঠিক আছে, হয় এইটা ট্রু হলে এটা হবে, ওটা ট্রু হলে এটা হবে, যদি ফলস হয় তো এটা হবে, এরকম টাইপের যখন আমরা স্টেটমেন্টকে এক্সিকিউট করব তখন আমাদের ইফেল স্টেটমেন্ট খুব কাজে লাগবে। দেখি বলছে আমাদের ধরো একটা টেম্পারেচার রয়েছে, টেম্পারেচার ফ্লোট নিতে পারি, ডাবল নিতে পারি, ইন্টিজারও নিতে পারি, বাট ফ্লোটে আমরা ডাবল নিলে সবথেকে সুবিধা হয়। ঠিক আছে, ডাবল টেম ইকুয়ালস টু, আমরা শিখেছি যে কীভাবে ইউজার ইনপুট নিতে হয়, তাই এখানে আমরা ইউজার ইনপুট নেব। ইউজার ইনপুট নিতে গেলে ফার্স্টে আমাদেরকে এই যে ইম্পোর্ট করতে হবে জাভা ইউটিল স্ক্যানার ক্লাস। ঠিক আছে, এই টার্মিনেটরটা দিতে কেউ ভুলবে না, টার্মিনেটরটা অবশ্যই দেবে। দিয়ে আমাদেরকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সর্বফার্স্টে অবজেক্টটা ক্রিয়েট করি আমরা, স্ক্যানার। অবজেক্টের নাম যে কোনো দিতে পারি, আমি এসসি নামটা প্রিফার করি, এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার ইয়ে সিস্টেম ডট ইন। ওকে, এইবার ডাবল টেম্প ইকুয়ালস টু, তার আগে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি, আমি এন্টার করতে হবে, ইউজারকে এন্টার করতে বলছি আমি, তাতে দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো এন্টার দ্য টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার। ওকে, এন্টার দ্য টেম্পারেচার। এইবার টেম্পারেচার এন্টার করবে, এসসি ডট নেক্সট, কী হবে, নেক্সট ডাবল, অলওয়েজ নেক্সট ডাবল হবে। ঠিক আছে, ডাবলের ক্ষেত্রে নেক্সট ডাবল, আর ডিটা ক্যাপিটাল, এটা ক্যামেল কেস ফলো করে। বলেছি আমি কোনো একটা ফাংশন সবসময় ক্যামেল কেস ফলো করবে জাভাতে, আর ক্লাস সবসময় আমার পাসকাল কেস ফলো করবে। তো ডাবল টেম এসসি ডট নেক্সট ডাবল। ঠিক আছে, এসসিকে লাস্টে ক্লোজ করে দেবো, কিন্তু একদম লাস্টে ক্লোজ করবো। ঠিক আছে, এসসি ডট ক্লোজ। ওকে,
এইবার আমরা এখানে মাঝখানে আমাদের প্রোগ্রামটা লিখব, ইফ টেম্প যদি গ্রেটার দ্যান 35 হয় দেন আমরা এস আউট। আচ্ছা এইখানে বলি, এই যে ইফের মধ্যে আমাদেরকে সবসময় কন্ডিশন লিখতে হবে। যারা সি সি প্লাস প্লাস জানে না, ঠিক আছে, তাদের জন্য বলি যে ইফের মধ্যে সবসময় আমাদের কন্ডিশনটা লিখতে হবে। যদি ওই কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইফের স্টেটমেন্টটা আমাদের এক্সিকিউট হবে, আর যদি ট্রু না হয় তাহলে ওটা এক্সিকিউট হবে না। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলি, এই যে আমরা এখানে কার্লি ব্রেসেস ইউজ করি, ঠিক আছে, কার্লি ব্রেসেস কখন ইউজ করবো? যখন আমাদের কোনো একটা ব্লক অফ কোড আমরা লিখবো তখন আমরা কার্লি ব্রেসেস ইউজ করবো। তো আমি সবসময় প্রেফার করি যে কার্লি ব্রেসেস ইউজ করা। যারা যদি কোনো একটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে হয় সেক্ষেত্রে আমরা কার্লি ব্রেসেসটা ইউজ না করতে পারি, বাট সবসময় কার্লি ব্রেসেস ইউজ করবে। তাতে কী হবে, একের বেশি স্টেটমেন্ট যখন আমরা ইউজ করবো কার্লি ব্রেসেস আমাদের কাজে লাগবে। অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় যে একের বেশি স্টেটমেন্ট থাকে, কিন্তু যেহেতু আমাদের অভ্যাস থাকে না কার্লি ব্রেসেস দেওয়ার, অনেক সময় ভুল হয়ে যায়। তো অলওয়েজ কার্লি ব্রেসেস দেওয়াটাই আমি প্রেফার করি। তো ইটস টু হট, ওকে, তো এটা প্রিন্ট করবে ইটস টু হট। এবার দেখি, রান করে দেখি। এন্টার দ্য টেম্পারেচার 36 এন্টার করলাম, ইটস টু হট, ঠিক আছে। এইবার বলি যে ইফ স্টেটমেন্ট আমি ইউজ করলাম, কেউ যদি 34 দেয় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কী হবে? তখন আমাদের কাজে লাগবে যে এল স্টেটমেন্ট, ঠিক আছে, এল স্টেটমেন্ট। খেয়াল রাখতে হবে যে এল স্টেটমেন্টের মধ্যে কিন্তু কোনো রকমের কন্ডিশন ইউজ হবে না। ইফের মধ্যে অলওয়েজ কন্ডিশন ইউজ হবে, বাট এল স্টেটমেন্টে কখনো কন্ডিশন ইউজ হবে না। ইফ স্টেটমেন্ট শুধু একা থাকতে পারে, বাট ইফ ছাড়া কখনো এল স্টেটমেন্ট থাকতে পারে না। ইফ স্টেটমেন্ট শুধুমাত্র হতে পারে, বাট ইফ ছাড়া এলস বা এলস ইফ স্টেটমেন্ট থাকতে পারে না। এলস ইটস নট টু হট, ওকে। এবার এটাকে রান করি। তো আমি যদি 32 এন্টার করি, ইটস নট টু হট। তো নেক্সট আমরা ইফ জানলাম, সিম্পল ইফ স্টেটমেন্ট জানলাম, আমরা ইফ এলস জানলাম। এইবার একটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে নেস্টেড ইফ, ঠিক আছে। হোয়াট ইজ নেস্টেড ইফ? নেস্টেড ইফ হচ্ছে যখন ইফের মধ্যে একটা ইনার ইফ থাকবে, ঠিক আছে। ধরো বললাম যে আমাদের টেম্পারেচারটা 35-এর যদি বেশি হয়, তারপরে আমি আরেকটা কন্ডিশন চেক করতে চাইছি যে তার ভেতরে ইফ যদি টেম্পারেচারটা আমার ইকুয়ালস টু 35ই হয়, যদি টেম্প আমার ইকুয়ালস টু 35ই হয়, দেন কী হবে? বা এই যে টেম্প ধরো গ্রেটার দেন ইকুয়ালস টু 35, ঠিক আছে। এবার টেম্প ইকুয়ালস টু 35 হয়, সেক্ষেত্রে আমার প্রিন্ট হবে ইটস হট, ঠিক আছে। এলস প্রিন্ট হবে ইটস টু হট, ওকে। এইবার দেখো, ধরো কেউ এন্টার করলো 36, তাহলে ইটস টু হট। ফার্স্টে কী হলো? ফার্স্টে ও চেক করছে যে টেম্পারেচার কি 35-এর থেকে বেশি। হ্যাঁ, টেম্পারেচার 35-এর থেকে বেশি। এবার চেক করছে কি টেম্পারেচার কি ইকুয়ালস টু 35? না, টেম্পারেচার ইকুয়ালস টু 35 নয়। তখন এই এল স্টেটমেন্টটা আমার এক্সিকিউট হবে, দেন ইটস টু হট। এবার কেউ ধরো 35 এন্টার করলো, কোনো ইউজার 35 এন্টার করেছে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে 35 ধরে এন্টার করলাম, ইটস হট। তার মানে এইখানে ইটস হট হলো, ব্যাস শেষ, বোঝা গেল? ইটস হট। এবার নেক্সট কি আসছে? ইফ এলস ইফ। ধরো এক্ষেত্রে একটা সুন্দর এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। ধরো আমাকে বলেছে যে এক্সামের মার্কস, ঠিক আছে, এখানে আর টেম্পারেচার না, ধরো বলেছে যে এন্টার দ্য মার্কস, আর এখানে বলেছে যে ইন্ট মার্কস, ঠিক আছে, ইন্ট
মার্কস, আর ডাবলের জায়গায় আমরা মার্কস নিয়ে নেবো, এই ইন্ট নিয়ে নেবো, ঠিক আছে। ওকে, এইবার ইফ আমরা গ্রেডিং সিস্টেমে দেখেছি যে যদি ফর এক্সাম্পল আমি বলছি, সাপোজ 90 থেকে 100-এর মধ্যে যদি আমার নাম্বারটা হয়, মার্কসটা হয়, দেন ও, ঠিক আছে। আর যদি আমার 80 থেকে 90-এর মধ্যে মার্কসটা হয়, দেন এ। যদি 70 থেকে 80-এর মধ্যে মার্কস হয়, দেন বি। এইরকম টাইপের একটা আমরা জাস্ট গ্রেডিং সিস্টেম বানাতে চাইছি, ঠিক আছে। তাহলে দেখা যাক কীভাবে বানানো যায়। তাহলে মার্কস, এই মার্কস এন্টার করছি আমি কত, যদি আমরা এইখানে কীভাবে এন্টার করবো মার্কসটা, কী করে আমি বলবো যে মার্কসটা 90 থেকে 100-এর মধ্যে, সেটা কীভাবে বলতে পারবো। যদি ম্যাথ হতো, ম্যাথের ক্ষেত্রে আমরা কী লিখতাম যে আমাদের যে মার্কস সেটা যদি 90 থেকে, এই যে 90 গ্রেটার লেস দেন ইকুয়ালস টু মার্কস লেস দেন ইকুয়ালস টু 100 হয়, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার মার্কসটা যদি 90 থেকে 100-এর মধ্যে হয়, ঠিক আছে। বাট কম্পিউটার কি এটা চলবে না, চলবে না। কম্পিউটারে যদি এটা আমরা লিখি যে 90 লেস দেন ইকুয়ালস টু মার্কস লেস দেন ইকুয়ালস টু যদি 100 হয়, সেক্ষেত্রে কী হবে। এই ক্ষেত্রে আমরা কি বলেছি, লেস দেন ইকুয়ালস টুটা কি, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। আর রিলেশনাল অপারেটর অলওয়েজ বুলিয়ান রেজাল্ট দেয়, হয় ট্রু নয় ফলস। তার মানে ও যদি এই দিক থেকে কম্পাইলার এই সাইড দিয়ে আস্তে আস্তে চেক করতে করতে আসছে, এইবার এইটা যখন ও চেক করবে, এই কন্ডিশনটা যে 90 লেস দেন ইকুয়ালস টু মার্কস যদি ট্রু হয়, তাহলে এটার রেজাল্ট কী দেবে, ট্রু বসে যাবে। যদি ফলস হয়, তাহলে এটার রেজাল্ট কী দেবে, ফলস বসে যাবে। দেন কম্পেয়ার হবে যে ফলস লেস দেন ইকুয়ালস টু 100 বা ট্রু লেস দেন ইকুয়ালস টু 100। এইবার এইটার যে আনসারটা হবে সেটাও এক্সিকিউট করবে, কিন্তু তাতে এটা আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট, আমরা যেটা এক্সপেক্ট করবো সেই রেজাল্টটা আসবে না, সেই রেজাল্টটা দেবে না। তাই এইরকম টাইপের কন্ডিশন কখনোই লিখবেন, এটা ভুল। ঠিকটা কী তাহলে, আমাদেরকে এক এক করে করতে হবে। মার্কস যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 90 হয়, অ্যান্ড লজিক্যাল অ্যান্ড লাগাতে হবে, অ্যান্ড মার্কস যদি লেস দেন ইকুয়ালস টু 100 হয়, তাহলে যদি আমাদের এই কন্ডিশনটাও ট্রু হয় অ্যান্ড এই কন্ডিশনটাও ট্রু হয়, তবেই একমাত্র দেন অনলি আমাদের এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, ঠিক আছে। আর এখানে কি লিখবো যে ও পেয়েছি আমি। ওকে, এইবার আসছে এলস ইফের পালা, ঠিক আছে। এলস ইফ, এইখানে আমরা কন্ডিশন দিতে পারবো এলস ইফের মধ্যে। কি কন্ডিশন দেব, যদি কন্ডিশন বলছে যে মার্কস গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80 অ্যান্ড, ঠিক আছে, মার্কস লেস দ্যান, আর কিন্তু ইকুয়ালস টু নয়, কারণ ইকুয়ালস টু আমরা এখানে দিয়ে দিয়েছি। 90 যদি পায় সে কিন্তু ও পাবে, তাই এখানে ইকুয়ালস টু দিলে কনফ্লিকশন চলে আসবে। তাই লেস দ্যান 90 যদি হয়, দেন অনলি কি হবে না, আমাদের এইখানে প্রিন্ট হবে হচ্ছে এ। ওকে, ঠিক একই রকমভাবে আমাদের বি প্রিন্ট হবে, একই রকমভাবে আমাদের সি প্রিন্ট হবে, একই রকমভাবে ডি কি প্রিন্ট করব না, একটা এল স্টেটমেন্ট রাখতে হবে যে এতর কম পেলে ফেল, ঠিক আছে। এল স্টেটমেন্টে আমরা বলবো যে ফেল, এখানে কিন্তু কোনো রকমের কন্ডিশন দেওয়া যাবে না, ঠিক আছে, ফেল। ওকে, এখানে আমরা লিখে দেবো আমাদের ইচ্ছা মতো যে ধরো 70 থেকে গ্রেটার দ্যান 70 লেস দ্যান 80, ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু ধরো 60 লেস দ্যান ইকুয়ালস টু 70, ঠিক আছে। এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের বি, আর এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের সি, ঠিক আছে। আর যদি না হয় তাহলে ফেল। এবার এটাকে আমরা রান করি। এন্টার দ্য মার্কস আমি এন্টার করছি ধরো 76, বি, সুন্দর। এইবার আমরা দেখব আরেকটা জিনিস, ঠিক আছে, সেটাকে বলে হচ্ছে সুইচ স্টেটমেন্ট। ওকে, আমরা সিম্পল ইফ দেখলাম, আমরা ইফ এলস দেখলাম, আমরা নেস্টেড ইফ দেখলাম, আমরা ইফ এলস ইফ দেখলাম, ঠিক আছে। এইবার আমরা দেখব সুইচ স্টেটমেন্ট, ঠিক আছে। সুইচ স্টেটমেন্ট কি করছে, সুইচ স্টেটমেন্ট হচ্ছে ধরো
এই ইফ এলস ইফের মতনই আমাদের কাজ করে। সেক্ষেত্রে আমরা এই মার্কসটাকে ধরে আমরা সুইচ করতে চাই, ঠিক আছে? মানে আমি একটা সিম্পল এক্সাম্পল, যেটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেটা দিয়ে বোঝাচ্ছি। ধরো আমাদের সপ্তাহে 7টা দিন রয়েছে, দের আর 7 days ইন আ উইক, ওকে? এবার প্রতিটা ডেজকে আমি একটা নাম্বার দিচ্ছি, ঠিক আছে? ধরো ইন্ট ডেজ, এন্টার দ্য ডে নাম্বার, ঠিক আছে? ডে, ইন্ট ডে। এইবার আমি সুইচ করব ডেকে, সুইচ ডে। এবার ডেতে যদি কেউ 1 দেয়, ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি আমার কি হবে 1 2 7, ঠিক আছে? 1 দিলে মানডে, 2 দিলে টিউসডে, 3 দিলে ওয়েডনেসডে, এইভাবে। ধরো কেস 1, সুইচ কেস, ঠিক আছে? সুইচের ক্ষেত্রে কী হয়, কেস ইউজ হয়, ঠিক আছে? কেস ধরো 1, কেস 1 কী বলছে? কেস 1 বলছে যে ধরো 1 দিয়েছে কেউ, এই কেস 1 মানে কি, কেউ ধরো 1 দিয়েছে, কেউ 1 লিখেছে, তাহলে কি প্রিন্ট হবে? প্রিন্ট হবে আমাদের মানডে, ওকে? মানডে প্রিন্ট হবে। এবার ধরো কেস 2, কেস 2, কেউ ধরো 2 লিখেছে, তাহলে কি হবে? টিউসডে প্রিন্ট হবে, ঠিক আছে? এভাবে সব পরপর প্রিন্ট হতে থাকবে। কেস 3, এখানে একটা জিনিস আমি ভুল করছি, ঠিক আছে? এবার সেই ভুলটা কোথায় গিয়ে হচ্ছে সেটা দেখাচ্ছি আমি, আগে জিনিসটা বুঝে নিই। ভুল করলে তবেই ঠিকটা শিখতে পারবো, না হলে কিন্তু ঠিকটা শিখতে পারবো না। কেস 5, কেস 6, কেস 7, ওকে? এইবার আমাদের একটা ডিফল্ট, যেরকম ইফ এলস ইফ ল্যাডারের ক্ষেত্রে একটা এলস স্টেটমেন্ট রয়েছে, ঠিক সেরকমই এই সুইচ কেস স্টেটমেন্টের ক্ষেত্রে একটা ডিফল্ট স্টেটমেন্ট রয়েছে, যেটাকে বলি আমরা ডিফল্ট, ঠিক আছে? ডিফল্ট স্টেটমেন্টে আমাদের কোনো রকমের কিছু দিতে হয় না, যে ওখানে 1 2 3 4 7 6 7 দিচ্ছি, ওইসব কিছু দিতে হয় না। যেটা ইচ্ছে সেটা প্রিন্ট করতে হয়। আমরা দিলে লিখে দেবো ইনভ্যালিড ডে, ওকে? এইবার এখানে আমি এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, ওকে? তো এইবার আমি যদি রান করি তাহলে কি হবে দেখি। রান হয়েছে 1 2 7। এইবার যদি আমি ধরো 3 দিলাম বা 4 দিলাম, তাহলে কি হবে দেখা যাক। এখানে আমাদের এরারটা আসবে। এটা কিন্তু কোনো রকম কম্পাইল টাইম এরার নয়। কম্পাইল টাইম এরার মানে কম্পাইলই হবে না, তার আগে এরারটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের রান টাইম এরার দেখাবে। এই দেখো 4-এ কী আছে, 4-এ আছে আমাদের থার্সডে প্রিন্ট হয়েছে, নেক্সট ফ্রাইডেও প্রিন্ট হয়েছে, স্যাটারডেও প্রিন্ট হয়েছে, সানডেও প্রিন্ট হয়েছে, আবার ইনভ্যালিড ডেও প্রিন্ট হয়ে গেছে। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা কি করব, আমাদেরকে সুইচ কেসের সাথে অলওয়েজ ব্রেক ইউজ করতে হয়, ব্রেক স্টেটমেন্ট, ঠিক আছে? ব্রেক কী করে, ব্রেক হচ্ছে এমন একটা আমাদের কিওয়ার্ড যেটা কি করে না, লুপ থেকে আমাদেরকে বের করে নিয়ে চলে আসে, আমাদের সেই জিনিসটা থেকে বার করে নিয়ে চলে আসে, ব্রেক করে চলে আসে, ঠিক আছে? এই লুপটাতে আমরা ফেসে যাই, সেখান থেকে ব্রেক করে চলে আসে, ঠিক আছে? ব্রেক, তো সব কটা স্টেটমেন্টের সাথে আমাদের একটা ব্রেক দিয়ে দিতে হবে, ঠিক আছে? যাতে কি না আমরা এই লুপটা থেকে বেরিয়ে আসতে পারি। ইফ এলসের ক্ষেত্রেও আমাদের রয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে লেবেলড ব্রেক, ঠিক আছে? ওটাও আমি দেখাবো, কোনো চাপ নেই। ডিফল্টের সাথে আমরা ব্রেক না দিলেও হয়, কোনো সমস্যা নেই। তো এইবার আমরা যদি জিনিসটা রান করি, রান করে যদি আমরা দিতাম 4 থার্সডে, ঠিক আছে? এইবার নেক্সট আসছি যে ইফ এলসের সাথে যে লেবেলড ব্রেক, সেইটার ক্ষেত্রে আসি আমাদের, ঠিক আছে? আমি একটা প্রোগ্রাম মানে অলরেডি লিখে রেখে দিয়েছি। এটা কি বলছে,
তো এটা কি বলছে দেখো দেখো এইখানে আমরা একটা লেবেল দিয়েছি, ঠিক আছে, লেবেলটার নাম হচ্ছে প্রসেস 1। প্রসেস 1-এর মধ্যে আমরা এইটা লিখেছি যে ইফ আমরা যে এন যে নাম্বারটা নিয়েছি সেটা যদি আমাদের 10-এর থেকে কম বা 10 হয় তাহলে প্রসেস 1 স্টার্ট সাকসেসফুলি। তাহলে এন হচ্ছে 5, আমাদের প্রসেস 1 সাকসেসফুলি স্টার্ট হবে। দেন কি প্রসেস 2 কী বলছে, যদি আমাদের এন লেস দ্যান ইকুয়ালস টু 5 হয় তাহলে প্রসেস 2 স্টার্ট সাকসেসফুলি। আমাদের এন 5, তাহলে এই যে এই কন্ডিশনটা ট্রু হবে, লেস দ্যান ইকুয়ালস টু রয়েছে, তো ইকুয়ালস টু আছে মানে ট্রু। তারপরে প্রসেস 3 এন্টার করছে, এখানে প্রসেস 3 এন্টার করেই ফার্স্টে বলে দেবে যে এন্টার্ড প্রসেস 3, তারপরে চেক করবে এন যদি ইকুয়ালস টু 5 হয় তাহলে ব্রেক প্রসেস 2, মানে কাকে ব্রেক করে দিতে বলছে, প্রসেস 2কে ব্রেক করে দেবে, মানে এই প্রসেস 2 থেকে বাইরে বেরিয়ে আসবে। প্রসেস 2 মানে এই এত অবধি, ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস 2। আমি এটাকে একটু নামিয়ে দিই, এটা হচ্ছে প্রসেস 2, ঠিক আছে, এটা পুরো থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এইটা প্রিন্ট হবে, ঠিক আছে। কিন্তু যদি না হয় এন ইকুয়ালস টু 5 যদি না হয় তাহলে ব্রেক প্রসেস 3, তাহলে প্রসেস 3কে ব্রেক করে দেবে, মানে শুধু এই পার্টটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে প্রিন্ট হবে প্রসেস 3 ব্রোকেন, তারপরে বাইরে আসবে, বাইরে হয়ে প্রিন্ট হবে প্রসেস 2 ব্রোকেন, ঠিক আছে। তো আমাদের এন ইকুয়ালস টু 5, তার মানে দেখি কী হলো, রান করাতে কী হলো দেখা যায়। প্রথমে বললো যে প্রসেস 1 স্টার্ট সাকসেসফুলি, ঠিক আছে, আরেকবার আমি রান করাচ্ছি। ও সরি, আমি এই সিলেক্ট করে রাখলে কী হয়, শুধু সিলেক্টেড স্টেটমেন্টে রান হয়, ঠিক আছে। বলছে প্রসেস 1 স্টার্ট সাকসেসফুলি, তার মানে আমি যেটা বলেছিলাম প্রসেস 1-এর ভেতরে ঢুকেছে, ইফ এন লেস দেন ইকুয়ালস টু 10 তাহলে প্রসেস 1 এটা এক্সিকিউট হলো। দেন কোনটা এক্সিকিউট হবে, প্রসেস 2 স্টার্ট সাকসেসফুলি, হ্যাঁ এক্সিকিউট হয়েছে, প্রসেস 2 স্টার্ট সাকসেসফুলি, ঠিক আছে। এবার তারপর প্রসেস 3-এর ভেতরে ঢুকে এটা প্রিন্ট হয়েছে, এন্টার প্রসেস 3, হ্যাঁ প্রিন্ট হয়েছে। দেন যদি এন ইকুয়ালস টু 5 হয় ব্রেক প্রসেস 2, তাহলে তার মানে আমার পুরো প্রসেস 2টা মানে এইখানে এতটা পুরো ব্রেক করে যাবে, ব্রেক করে গিয়ে কী প্রিন্ট হবে, প্রসেস 2 ব্রোকেন, আর সেটাই প্রিন্ট হয়েছে, এই যে প্রসেস 2 ব্রোকেন। বোঝা গেল কীভাবে লেভেল ব্রেক কাজ করে। এই জিনিসটা খুব কম জনই জানে, খুব কম জনই এটা বোঝাবে, আমি এটা জানি তার জন্য আমি বললাম। এটা খুব ইউজফুল যখন আমাদের কোনো একটা মানে বাইরের প্রসেস থেকে বেরিয়ে আসতে হবে, সেক্ষেত্রে এরকম টাইপের লেভেল ব্রেকটা খুবই ইউজফুল, ঠিক আছে। তো আমরা দেখলাম ইফ সিম্পল ইফ এলস, নেস্টেড ইফ এলস ইফ, আর দেখলাম সুইচ কেস স্টেটমেন্ট, ঠিক আছে। সুইচ কেস কীভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে যে সুইচ কেসের ক্ষেত্রে কখনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার নেবে না, ঠিক আছে। ওই যে সুইচ আমরা ডেজ করলাম, ডেজের বদলে যে কোনো কিছু থাকতে পারে। ধরো আমি একটা ক্যালকুলেটর বানাতে চাইছি, তাহলে ধরো অপারেটরটা আমি এন্টার করব, যদি প্লাস এন্টার করে তাহলে কেস প্লাস, কেস মাইনাস, কেস ডিভিশন, কেস মাল্টিপ্লিকেশন, কেস মডিউলাস, ঠিক আছে। তারপরে যে স্টেটমেন্টটা এক্সিকিউট করতে হবে সেই স্টেটমেন্টটা এক্সিকিউট করতে হবে, সেটা লিখতে হবে, তারপরে ব্রেক স্টেটমেন্ট, ঠিক আছে। এবার অপারেটরটাকে আমি সুইচ করতে চাইছি, যদি অন্য কোনো কিছু থাকে সেটাকে আমি সুইচ করতে চাই, তাহলে সেইটা আমাদের সুইচের মধ্যে লিখতে হবে। ডেজকে আমরা সুইচ করতে চাইছি তাহলে ডেজ লিখেছি, যদি অপারেটরকে সুইচ করতে চাই অপারেটর লিখবো, যদি অন্য কিছুকে সুইচ করতে চাই সেটা লিখবো, ওকে। আচ্ছা, আর কিছু প্রোগ্রাম বলি, যেমন লিপিয়ারের ক্ষেত্রে আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমরা লিপিয়ারের কোড লিখি, অড ইভেন্ট যদি করতে হয় তাহলে অড ইভেন্টের কোড আমরা এইভাবে লিখি। তো এটা গেল আমাদের সিলেকশন স্টেটমেন্টস। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ইটারেটিভ স্টেটমেন্টসের মধ্যে যে লুপ কেন ইউজ করি, কখন আমরা লুপ ইউজ করব সেই সব আমরা দেখব। আমরা জাম্প স্টেটমেন্টস দেখব, তার মধ্যে ব্রেকটা আমরা অলরেডি বুঝে গেছি, ব্রেকটা আরও ভালো করে বুঝবো, কন্টিনিউ স্টেটমেন্ট বুঝবো, রিটার্ন স্টেটমেন্ট বুঝবো, ঠিক আছে। আজকের মতো এটুখানি, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ।